হাই বন্ধুরা, দেখো আমি এর মধ্যে কি কি মশলা দিয়েছি তোমাদেরকে আমি দেখাতে চেয়েছিলাম। আমার ছেলেটা ফোন নিয়ে গেছে দেখে আমি পারিনি। প্রথমে তেল দিয়েছি, তারপরে ধনের গুঁড়া, জিরার গুঁড়া, আদা, রসুন, পেঁয়াজ এইগুলোর মিক্সার একটা করে ওর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চড়িয়ে করে নিয়েছি। নাড়ি চাড়িয়ে তারপরে টক দই দিয়েছিলাম। টক দই ঢেলে কষিয়েছি, তেল ছুঁড়েছে। তারপরে একটুখানি বিরিয়ানি মশলা দিলাম, আর একটা ধরনের বিরিয়ানি মশলা আমরা বাড়িতে বানিয়েছিলাম, সেটা একটু দিয়েছিলাম। আর এই যে বিরিয়ানির মশলা টশলা একটু ঘি ঠি সব দিয়ে এই মশলাটা কষিয়েছিলাম। এই দেখো বন্ধুরা, দেখি কেমন হয়েছে। মনে হচ্ছে এইটা দিয়েই ভাত খাই। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু। এই আলু কটা আগে একটু সিদ্ধ ভাজা করে নিয়েছিলাম অল্প অল্প করে, তারপর আলু কটা দিয়ে দেবো, মাংসের মতো দিয়ে কষিয়ে নেবো। আমরা ডিম ভাজিনি, ডিম ভাজাটা ততটা ভালো লাগে না খেতে, ডিম ছাড়াই দেব। আর ডিম ওর মধ্যে দিয়ে দেবো। দেখো এটাকে বলে আলুর বিরিয়ানি। গন্ধ বেরিয়েছি। ফ্যানটা বন্ধ করে দিলাম, নাহলে আবার পাড়ার লোক সব চলে আসবে। ওয়া, এখানে আছে টক দই ধোয়া জল। আর একটু জল দেবো। মুটকিটা পড়ে গেল, হ্যাঁ পরে তুলছি। কারা কারা আলুর বিরিয়ানি খেয়েছো কমেন্ট করে জানাবে। এবার জলটা দিয়ে দেবো, এইটুখানি জল থাকবে, একেবারে রসা রসা। আর দেখো বন্ধুরা, আলুটা প্রায় গলে গেছে। এবার ওর মধ্যে কিছু পেঁয়াজ দেবো।
বন্ধুরা বাইরে খুব অন্ধকার, মনে হচ্ছে খুব মেঘ হয়েছে। একটা পিঁপড়ে পিঁপড়ে পিঁপড়ে। চলো বাইরেটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি। দেখো বন্ধুরা, মেঘ মেঘ হয়েছে, ভীষণ মেঘ হয়েছে। খুব সম্ভব এখন না হলেও 3টে 4টের সময় বৃষ্টি হবে। খুব মেঘ হয়েছে, চারিপাশ দিয়ে বাগান চোগান। ঠাম্মার ঘরে মনে হচ্ছে ছেলেটা। এটা কে? খাবি না? যখন বিরিয়ানিটা সাজাবো তোমাদের আবার দেখাবো।